ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আজকে আমরা যে সূরাটা পড়ব সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত। সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? ৮ নম্বর আয়াত থেকে কোরআনুল কারীমের এই সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে যেমন যালিকাল কিতাবুল পদ থেকে শুরু করে মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন, যেমন এরপরে এসে কাফেরদের বিষয়ে আলোচনা করেছেন। একটা হলো মুমিন জাতি, একটা হলো কাফের, আর আজকে এই ৮ নং আয়াত থেকে যাদের আলোচনা করবে তারা হচ্ছে মুনাফিক। তারা হচ্ছে কি? মুনাফিক। মুনাফিক মানে হইল যে লিসানের মাধ্যমে ইসলামকে প্রচার করবে, ইউজহিরু আল ইসলামা বিল লিসান, আর ওয়ায়ুবতিনু আল কুফরা বিল কলব, কলব দ্বারা কুফরিকে লালন করবে, নিজের ভিতরে কি করবে? কুফরিয়ত গোপন রাখবে, আর উপরে ইসলামিয়তকে কি করবে? জাহের করবে। মুনাফিকি আর কি। তো তাদের বিষয়ে এসে আল্লাহ তাআলা এই আয়াত ৮ নং আয়াত থেকে আলোচনা শুরু করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে এই আয়াতগুলো মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মাতাব ইবনে কুশাইর, জুদ ইবনে কায়েস, এই সমস্ত ব্যক্তিদের সাথে কি হয়েছে? বিষয়ে অবতীর্ণ হয়েছে। তারা যখন মুসলমানদের সাথে মিলত তখন তারা বলতো আমরা আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস স্থাপন করি। আবার যখন নির্জনে গিয়ে কাফেরদের সাথে মিলত তখন বলতো আমরা তো মুসলমানদের সাথে মূলত ছিলাম না, আমরা যা করেছি সেগুলো ছিল অভিনয়, আমরা তাদের সাথে উপহাস করতে গিয়েছি। অর্থাৎ তারা আমাদেরকে কত সরল মনে বিশ্বাস করে নিয়ে ফেলছে, অথচ আমরা তাদের সাথে কি করতাম? মূলত গিয়েছি উপহাস করার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বিষয়ে কি করলেন? আয়াত নাযিল করলেন। কেমন একটা শানে নুজুল, অথবা এটা শানে নুজুল একটা হলো একদিন হযরত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুনাফিকি ত্যাগ করো, দ্বিমুখী আচরণ পরিত্যাগ করো। তো এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললেন, তুমি এটা কি ধরনের কথা বলতেছো? হে আলী, তুমি এটা কি ধরনের কথা বলতেছো? আমরা তো ঈমানদার, আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করি, তোমরা এগুলা কি বলতেছো? তুমি এগুলা কি বলতেছো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর পক্ষের কথা হয়ে এই আয়াতগুলো কি করেছেন? অবতীর্ণ করেছেন। কেমন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাস মিনে তাবিঈদিয়া, মিনে তাবিঈদিয়া বাদুন থেকে আর কি কিছু মানুষদের মধ্য থেকে কিছু লোক আছে, মানুষদের মধ্যে কিছু লোক আছে মান ইয়াকুলু, যারা বলে, কলা ইয়াকুলু মানটা হচ্ছে ইসমে মাউসুল, মান কি? ইসমে মাউসুল। বলে যারা বলে, কি বলে? আমান্না, আমরা ঈমান এনেছি। আমান্না, এবং আমানা ইউমিনু, ঈমানান মুলক্কার হচ্ছে আমনুন, হামজা মিম নুন, কেমন? হামজা মিম নুন, এটা বাবি ফাল থেকে। আমান্না জমা মুতাকাল্লিম সিগা, মানে আমান্না, আমরা ঈমান এনেছি। কার উপর ঈমান এনেছি? বিল্লাহি, আল্লাহ তাআলার উপর। ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকালের উপর। কিসের বিষয়ে? পরকালের বিষয়ে। আল ইয়াউম মৌসুফ, আল আখির হচ্ছে সিফাত। মানে পরকালীন বিষয়ে আমরা কি এনেছি? ঈমান এনেছি। দেখো তাদের মুখ দিয়ে বলতেছে আমরা কি আনছি? ঈমান আনছি। কেমন? এবং আখিরাতের উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা হুম বিমুমিনিন। ওমা হুম, মা হচ্ছে মা মুশাব্বাহা বিলাইসা, মা মুশাব্বাহা বিলাইসা, এটা মারিফা নাকিরা দুইটার উপর আসতে পারে, কিন্তু লা মুশাব্বাহা বিলাইসা মারিফা নাকিরা দুইটার উপর আসতে পারে না। কথা থাকবে? আল্লাহ মা
এটা মায়ে নাফিয়া মুসাব্বা বিলাইসা, ঠিক আছে? এই ছেলে এটা হালের অর্থ দিয়ে থাকে, কিসের হালের অর্থ? তার খবরের সাথে বাই জায়দা আসে। তাহলে মাটা মা মুসাব্বা বিলাইসা, মা হুম আয়াতের মধ্যে নয় বর্ণনা করতেছেন, বলে ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু। ইউখাদিউনা খাদাআ ইউখাদিউ মুখাদাআতুন, এমনি নিয়ম হচ্ছে পরস্পর পরস্পরকে ধোঁকা দেওয়া, কিন্তু এখানে অর্থ থাকবে তলবে মাখস, মাখসকে চাইবে, তারা ধোঁকা দিতে চায়, তারা ধোঁকা দিতে চায়, তারা ধোঁকা দিবে, দিতে চায় কাকে দিতে চাই? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে তাদেরকে। কারা ধোঁকা দিতে চাই? মুমিনরা, মুমিনরা সরি আস্তাগফিরুল্লাহ, মুনাফিকরা, মুনাফিকরা আল্লাহ এবং তার রাসূলকে কি দিতে চাই? ধোঁকা দিতে চাই। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না। এটা হচ্ছে খদাআ ইয়াখদাউ, খদাআ আগেরটা ছিল বাবে মুফাআলা থেকে, আর এটা হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে। কেমন? আল্লাহ বলছে মা মায়ে নাফিয়া, বলে মা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না বা ধোঁকা দেয় না, ইল্লা তবে দে কাকে? আনফুসাহুম, তাদের নিজেদেরকে, ওয়া মা ইয়াশউরুন, আর এই অবস্থায় তারা সেটা জানে না। তারা যে তাদের নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এই অবস্থায় তারা সেটা জানে না। কেমন? তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা ধোঁকা তো তাকে দিতে পারে যে ব্যক্তি একটু অসতর্ক, মানে তুমি দোকান থেকে পণ্য কিনতেছো, তা তোমার ওই পণ্য সম্পর্কে তোমার ধারণা নাই, দোকানদার তোমাকে আবুল তাবুল বুঝাই পণ্যটা ধরাই দিছে। কেমন? নিউ মার্কেট থেকে একটা মোবাইল ঘড়ি কিনতে গেছো, তোমাকে বলতেছে মানে এই ঘড়ি যেটা, এটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর ঘড়ি, এর উপরে আর কোনো ঘড়ি বাংলাদেশের কি হয় বানায় নাই। তুমি একটার উপর বিশ্বাস করে ঘড়িটা নিয়ে চলে আসছো, ঘরে আসার পর দেখতেছো 150 টাকার ঘড়ি, এটা তোমার থেকে 2000 টাকা নিয়ে ফেলছে। তোমাকে ধোঁকা দিছে কিনা? তাইলে এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ধোঁকা দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবকিছু জানেন, তাদের সবকিছু, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জ্ঞান আছে, কেমনে ধোঁকা দিবে? এটা হচ্ছে তাদের ধারণা। কাদের? মুনাফিকদের ধারণা। মুনাফিকটা মনে করো অনেক সময় শিক্ষক ওই পরীক্ষা হলের মধ্যে চুরি করে করে লিখতেছে না, শিক্ষক কিন্তু দেখতেছে, কিন্তু চুরি করে লিখতেছে সেটা কিন্তু দেখতেছে, শিক্ষক বলতেছে না কিছু, কেমন বলতেছে না কিছু, কিন্তু সে মনে করতেছে কি সে শিক্ষককে ফাঁকি দিছে, আসলে কি ফাঁকি দিছে না শিক্ষক জানেন। এটা তার ধারণা, এটাও মুনাফিকদের ধারণা। তারা ধারণা করতেছে আল্লাহ এবং মুমিনদেরকে তারা কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। আল্লাহ সেই জন্য পরের আয়াতে বলতেছে তারা আল্লাহ এবং তার রাসূলকে, মুমিনদেরকে কি দিতে পারে না? ধোঁকা দিতে পারে নাই, বরং তারা ধোঁকা নিজেদেরকে নিজেরা দিয়েছে। আর তাদের বড় দুর্ভাগ্য যে এটা তারা বুঝে না, এটা তারা বুঝে না, এটা তারা জানে না, এই বিষয়ে তাদের কোনো কি নেই, সুবরতাই নাই, তাদের কোনো অবগতি নেই। এবার আসো, অথবা রাখতে হবে যে তারা আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য কি করে? চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টাটা কি হবে? বিফল যাবে, কারণ আল্লাহ এবং তার রাসূলের কাছে তাদের এই চেষ্টা টিকবে না। আল্লাহ সেই জন্য বলে দিচ্ছেন ফি কুলুবিহিম মারাদুন, ফি মধ্যে, কুলুবিহিম তাদের কলব সমূহের মধ্যে, কলবুনের বহুবচন, কিসের? কলবুনের বহুবচন। কুলুবুন হচ্ছে কিসের বহুবচন? কলবুনের বহুবচন। এমন তাদের তার বহুবচন কি? আমরত। বলে মুনাফিকদের কলবের মধ্যে রূপটা কি? অশান্তি। কিরকম অশান্তি? তারা যখন মুমিনদের কাছে যায়, তারা যখন মুমিনদের লেবাস ধারণ করে, তারা যখন কাফেরের কাছে যায়, তারা তখন কাফেরের লেবাস ধারণ করে, তারা যখন ওই যে জাতির কাছে যায় সেই জাতির লেবাস ধারণ করে, কিসের জন্য? শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র ওই তাদের হয়ে কাজ করার জন্য। তো এইতে করে গিয়ে তাদের অন্তরে কি চলে যায়? শান্তিটা চলে যায়। এরা যদি উপর হয় তখন এরা কষ্ট পায়, আবার এরা যদি নিচু হয় তখন তারা কি পায়? কষ্ট পায়। মানে যেহেতু তারা দুই ধরনের কি রাখতে যাচ্ছে, মত রাখতে চাচ্ছে,
সেই জন্য আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে আমি কি করে দিয়েছি বলো, তাদের অন্তরের মধ্যে বেঁধে রয়েছে, কি রয়েছে, বেঁধে রয়েছে। আর ফাজাদাহুমুল্লাহু মারাদ ফাজাদা জাদা ইয়াজিদু ফা হরফাত ফাজাদা জায়াদা ইয়াজিদু আয-জিয়াদাতু, কেমন মাসদার হচ্ছে বাবে দরাবা ইদরিবু, বাবে দরাবা ইদরিবু। অতঃপর ফাজাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিয়েছেন, মারাদন কাকে, এই রূপকে, আল্লাহ তাদের এই রূপটাকে আরো কি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। তাহলে তাদের অন্তরের মধ্যে কি ছিল, রোগ আছে। রোগ থাকার কারণে তারা না মুমিন হতে পারতেছে না কাফের হতে পারতেছে, তারা দুদিকে সুবিধা চাচ্ছে। আর আল্লাহ তাআলা এই বিভ্রান্তিতে তাদের অন্তর আরো কি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। যেহেতু তারা আল্লাহ এবং তার রসুলের সাথে কি করতেছে, গুস্তাখি করতেছে, সেখানে তাদের এই বাড়াটা আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন ওয়ালাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন, শাস্তি, কেমন শাস্তি, আলিমুন, আলিমুন এই শব্দটা বাবে সামিয়া থেকে আসছে, কোত্থেকে, বাবে সামিয়া থেকে, কেমন মানে তাদের জন্য রয়েছে কি, রয়েছে আলিম, আলিমুন, এটা হচ্ছে সামিয়া ইয়াসমু থেকে, কোত্থেকে, সামিয়া ইয়াসমাউ, আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু এখান থেকে আসছে সিফাতে মুশাব্বাহ সিগা। আলিমুন মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক, কষ্টকর, ব্যথা দেয় এমন কষ্ট, কেমন তাদের জন্য রয়েছে ব্যথাদায়ক, কষ্টদায়ক, লাঞ্ছনাদায়ক, অপমানিত শাস্তি, অপমানজনক শাস্তি রয়েছে। কেমন, কেন, বি মা কানু ইয়াকজিবুন, বি কারণে, বালি সবব কারণ বলার জন্য আসছে, বলে কারণে, কিসের কারণে, মা কানু ইয়াকদিবুনা, তারা মিথ্যা প্রতিপন্ন করত, মিথ্যা বলতো, মা কানু ইয়াকদিবুনা। ওই যে এই মাঝে ইস্তেমরার সিগা, কিসের, মাঝে মুজারের সিগার আগে যদি কানা এবং তার রূপান্তর যুক্ত করে তাহলে সেটা কি হয়ে যায়, মাঝি ইস্তেমরার হয়ে যায়। বলেন মুজারের সিগার আগে কানা এবং তার রূপান্তর যুক্ত করলে সেটা কি হয়ে যায়, মাঝি ইস্তেমরার সিগা হয়ে যায়। মানে বিমা কানু ইয়াকদিবুনা, তারা কি হওয়ার কারণে, মিথ্যা প্রতিপন্ন করত, মিথ্যা বলতো। মিথ্যা কি, যখন মুমিনদের কাছে গিয়ে বলতো আমরা তোমাদের সাথে, আবার যখন কাফেরদের সাথে গিয়ে বলতো তখন আমরা তোমাদের সাথে, এই ধরনের দ্বিমুখী আচরণ, দুইটা মিথ্যাবাদী না, মানে এই মিথ্যাবাদী করার কারণে তাদের জন্য রয়েছে কি, কঠিন শাস্তি। কেমন, মাটা হচ্ছে একমতে মায়ে মৌসুলা, যা তারা দুনিয়াতে মিথ্যা বলতো, অথবা মাটা হচ্ছে মায়ে মাসদারিয়া, তাদের মিথ্যা বলার কারণে, তাদের মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম, বলা হয় লা তুফসিদু, আফসাদা ইউফসিদু, ইফসাদ যেমন ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এর কথা একে বলে, এর কথা একে বলে, এই নীতি অবলম্বন করে, এই নীতি অবলম্বন করে তোমরা সুবিধা দিতে গিয়ে তোমরা কি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। লা তুফসিদু ফিল আরদ ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, বলো ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা এটা হরফে হাসার, সীমাবদ্ধ করে ফেলে, মানে ইন্নামা নাহনু আমরাই তো, মুসলিহুনা কি বাদী, আমরাই তো সংশোধনবাদী, আমরাই তো ইসলাহকারী, আমরাই তো সমাধানবাদী। তোমরা যেভাবে আমাদেরকে বলতেছো আমরা কি না করি, ফাসাদ করো না, কিন্তু অথচ আমরা তো ফাসাদ করি না। কারণ আমরা যখন মুমিনদের কাছে যাই তখন মুমিনদের সাথে লেভেল দিয়ে চলি, আমরা যখন কাফেরদের সাথে যাই তখন কাফেরদের সাথে লেভেল দিয়ে চলি, আমরা যখন মসজিদে যাই তখন বলি ইসলামী রাজনীতি করি, আবার যখন মন্দিরে যাই তখন বলি না আমরা হিন্দু রাজনীতি করি। এমন আমরা এদিকে মসজিদে গেলে কোরআনের কথা শোনাই, মাহফিলে উঠলে কোরআনের কথা শোনাই, তখন একেবারে ইমান পরিপূর্ণ পাক্কা, আবার ওদিকে মন্দিরে গিয়ে পূজা করি। কেমন আমাদের ইসলাম হচ্ছে সেরকম ইসলাম, এটা না। তাদেরকে যদি বলা হয় তোমরা ফিতনা করিও না, তোমরা তোমাদের দলে থাকো, ওরা ওদের দলে থাকুক, তারা বলবে না ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো হচ্ছে সংশোধনবাদী, আমরাই তো মূলত কি করতেছি, কাজ করতেছি। কেমন আমরাই তো সবার ভিতরে কি করার জন্য, একতা করার জন্য কি করতেছি, কাজ করতেছি। ইন্নামা নাহনু, নিশ্চয় আমরাই, মুসলিহুন আসলাহা ইউসলিহু ইসলাহুন, আসলাহা ইউসলিহু ইসলাহুন অর্থ কি করা, সংশোধন করা, পরিশুদ্ধ করা। কেমন কি করা রে, সংশোধন করা, পরিশুদ্ধ করা। এবার এসে আল্লাহ বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আলা
সাবধান, হরফে তানবি। এই এটা কি রে? হরফে তানবি। তাহলে আলা সাবধান, শুনুন, শুনছেন কি আপনি? ইন্না হুম, দেখো তাকিদ দিয়ে বলতেছি, ইন্না এক তাকিদ, ইন্না নিশ্চয়, হরফে মুসাব্বা বিল ফাইল, হুম তারা, নিশ্চয় তারা, আল মুফসিদুন ফাস্তে ফিতনা সিগারি, মাঝখানে আবার একটা কি নিয়ে আসছে, হুম নিয়ে আসছে তাকিদ দেওয়ার জন্য। কেমন? এটা জমিরে ফাসারা, মানে তারাই হচ্ছে কি বরঞ্চ ফিতনা সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী। আফসাদা ইউফসিদু ইফসাদুন ফাহুয়া মুফসিদুন, মুফসিদুন মুফসিদানে মুফসিদুন জমজাক্কার গায়েব, জমজাক্কার ইসমে ফাইল সিগা, মানে তারাই হচ্ছে পৃথিবীতে ঘিরে একমাত্র বিশৃঙ্খলাকারী, ফাসাদ সৃষ্টিকারী। মনে রাখবে মুবতাদা এবং খবর দুটোটা যদি মারেফা হয়, মুবতাদা মারেফা, খবর মারেফা, দুটোটা যদি কি হয় মারেফা হয়, তখন সেটা তাখসিসের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? তাখসিসের ফায়দা দেয়। এমন অর্থাৎ তারাই হচ্ছে আল্লাহ দিকে, হুম এটা জমিন না, এটা মারেফা না, আল মুফসিদুন এটাও কি মারেফা, এই দুইটা মারেফা একসাথে হয়েছে। এখানে তবে তারাই পৃথিবীতে কি করে বেড়াচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে। অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে পৃথিবীতে, তারা যদিও বলতেছে, কারণ তাদেরকে মানুষ চিনতে পারতেছে না এরা কোন দলের, এরা কি কাফেরের দলের না মুমিনের দলের, এরা কি কোন ঘরানার, এরা কি এই ঘরানার না এই ঘরানার, এরা কি ডানপন্থী না বামপন্থী, কোনটা বুঝতে পারতেছে, বুঝতে না পারার কারণে এদেরকে কতক্ষণ মুমিন ধারণা করতেছে, কতক্ষণ মুসলমান ধারণা করতেছে, কতক্ষণ কাফের ধারণা করতেছে, কতক্ষণ মুসলমান ধারণা করতেছে। অর্থাৎ এদের কোনো কি নাই, উসুল নাই, এদের কোনো কি নাই, নীতি নাই। তো নীতি না থাকার কারণে গিয়ে তারা কতক্ষণ একে সুবিধা দেওয়ার জন্য এর পক্ষে বলতেছে, একে সুবিধা দেওয়ার জন্য এর পক্ষে বলতেছে, যার কারণে গিয়ে এরা মূলত কি করে বেড়াচ্ছে, ফিতনা সৃষ্টি করে বেড়াচ্ছে। এই যেমন দেখো ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে যখন আমেরিকার কোনো প্রশ্ন আসবে, তখন ওদের উত্তর কি, আমরা হচ্ছে পৃথিবীতে শান্তি চাই, আমরা পৃথিবীতে সংশয়বাদী। ইসরায়েলের কি আসবে, ইস্যু আসবে, তখন কিন্তু এরা ঠিক এই আগুনের মধ্যে গিয়ে জ্বালতেছে। এই আয়াত হচ্ছে তাদের মুনাফিকদের বিষয়। তারা শান্তি যাচ্ছে, আসলে কি তারা শান্তি যাচ্ছে নাকি তারাই হচ্ছে মূলত অশান্তির কারণ? এই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে সেটা বলতেছে, তারা শান্তি চাচ্ছে না, ইন্নামা নাহনু মুসলিমুন, তারা শান্তি দাবি করলেও মূলত তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির মূল কারণ। ঠিক আছে? ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটাই অনুভব করতে পারছে না। লা ইয়াশউরুন এটা হচ্ছে শাআরা ইয়াশউরু, আশ-শুউরু মাসদার, শাআরা ইয়াশউরু, আশ-শুউরু মাসদার, বাবে নাসারা ইয়ানসুরু থেকে, কোথেকে? বাবে নাসারা ইয়ানসুরু থেকে। ঠিক আছে? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। وَإِذَا এবং যখন, কিলা কুবিলা ছিল মজহুলের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, কিলা লাহুম যখন তাদেরকে বলা হয়, কি বলা হবে? আমিনু কামা আমানান নাস, আমিন আমিনা আমিনু, আমরের সিগা, আসলিম আসলিমা আসলিমু, আকরিম আকরিমা আকরিমু, আমিন আমিনা আমিনু, অর্থাৎ তোমরা ঈমান আনো। কাদের মতো ঈমান আনো? কামা, এই কা মত, আমানান নাসু, যেমনি ভাবে মুমিন কিছু মানুষ ঈমান আনে। আর নাস দ্বারা এখানে মুরাদ হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম। কার উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কাদের মতো ঈমান আনো? আমানান নাসু, যেমনি ভাবে মানুষেরা কি আনে, ঈমান আনে। তাহলে যেমনি ভাবে মানুষেরা মানে কারা? সাহাবায়ে কেরাম। তাহলে এখান থেকে এই কথা বোঝা যায় না আমাদের ঈমান হইতে হবে কাদের মতো? কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মতো ঈমান হওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে না? তো কিন্তু যখন তুমি সাহাবায়ে কেরামের মতো ঈমান হতে আসবে, তখন দেখবে যে একদল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে কি দিচ্ছে? গালি দিচ্ছে। তারা কি সৎ পথে মুসলমান হলেও কি তারা দ্বীনের ভিতরে আছে? কারণ আল্লাহ কোরআনের মধ্যে ঈমান আনবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে। কলু, তখন ওই মুনাফিকরা উত্তর দেয়, কলু তারা বলে, মুনাফিকরা বলে, আনুমিনু, হ্যাঁ হরফ ইস্তেফহাম, নুমিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানা সুফাহাউ, কাদের মতো? কামা কা মতো, মা আমানা ঈমান আনা, আসুফাহাউ কাদের মতো? সুফাহা। সুফাহা এটা হচ্ছে সাফিহুনের বহুবচন। কিসের? সাফিহুনের বহুবচন হচ্ছে কি? সুফাহাউন। আবার সাফিহুনের বহুবচন কি? সুফাহা। এটা বাবে সামিহ থেকে আসে, বাবে কারমা থেকে আসে। কেমন?
মাজদার হচ্ছে সাফাহুন, মাজদার কি সাফাহুন, অর্থ হচ্ছে নির্বুদ্ধ হওয়া, বোকা হওয়া, বেকুব হওয়া, নির্বুদ্ধ হওয়া, বোকা হওয়া, বেকুব হওয়া। নির্বুদ্ধের ইমান আনার মতো আমরা কি ইমান আনবো? তার সাহাবায়ে কেরামকে নির্বুদ্ধ মনে করা, সাহাবায়ে কেরামকে গালি দেওয়াতে কাদের কাজ ছিল? মুনাফিকদের কাজ। কাদের কাজ? কারা সাহাবায়ে কেরামকে নির্বুদ্ধ মনে করতো? কারা? মুনাফিকরা। আর আল্লাহ তাদের বিষয়ে বলতেছেন উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে ফেলছেন, আর তারা সবাই এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। সে কারণে গিয়ে লাহুম মাগফিরাতুন, তাদের জন্য কি রয়েছে? সুস্পষ্ট কামনা ঘোষণা রয়েছে। তাদের বিষয়ে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহর বিষয়ে তারা সন্তুষ্ট, তারাও আল্লাহ তাদের বিষয়ে কি সন্তুষ্ট। কিন্তু কাফেররা কি বলতেছে? তারা নির্বুদ্ধ, তারা বোকা। তাহলে সাহাবায়ে কেরামকে গালি দেওয়াতে কাদের কাজ? মুনাফিকদের কাজ, নেফাকিদের কাজ, যাদের অন্তরের মধ্যে দ্বিমুখিতা আছে। এরা না মুসলমান না কাফের, এরা মাঝামাঝি আছে। কেমন? এদের কাজ হচ্ছে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া। কামা সুফাহাউ, আল্লাহ তাআলা সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আলা, সাবধান। আপনি কি শুনছেন ইয়া রাসূলুল্লাহ? আলা, সাবধান। ইন্নাহুম, নিশ্চয় তারা, হুমুস সুফাহা, আল্লাহ বলছে তারাই হচ্ছে বোকা। যারা সাহাবায়ে কেরামকে বোকা ডাকে তারা হচ্ছে কি বোকা। এখান থেকে কি আসছে? পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালি দেওয়াই এটাই বোকামি। যেমন আজকের যুগে একদলকে দেখবে যারা হাদিসের অনুসারী দাবি করতেছে, ইমামে আযম আবু হানিফাকে গালি দেয়, যারা মাযহাবের ইমামদেরকে গালি দেয়, যারা মাযহাবকে অস্বীকার করে, অথচ একজন মাযহাবের ইমাম, মাযহাবের অনুসারী ইমাম, তারা কিন্তু নিজের জীবনকে কোরআন এবং হাদিসের ইস্তিহাদের জন্য, কোরআন এবং হাদিসের পিছনে গবেষণার জন্য তাদের জীবনকে কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছেন। তারা বলতেছে ইমাম আযম আবু হানিফা হাদিস জানতেন না। ৮০ হিজরি মানুষ ইমাম আযম আবু হানিফা হাদিস জানতেন না, আর ১৪০০ বছর পরে এসে তুমি হাদিস জানতেছ। হ্যাঁ, তাই এগুলো হচ্ছে কি? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই হচ্ছে মূলত কি নির্বুদ্ধ। তারাই কি নির্বুদ্ধ। কার গ্যারান্টি? আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ যারা নেককার বুজুর্গদেরকে নির্বুদ্ধ বলে, যারা নেককার বুজুর্গদেরকে বোকা বলে, যারা নেককার বুজুর্গদেরকে অসম্মান করে, মূলত অসম্মানিত হচ্ছে তারাই। মূলত তারাই কি অসম্মানিত। ওয়ালাকিন লা ইয়ালামুন, ওয়ালাকিন, লাকিন এটা হচ্ছে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এটা লাকিন না ছিল, কি রে? লাকিন না ছিল, সেখান থেকে এটাকে কি মুখাফফাফা মিনাল মুসাক্কালা, মানে এখানে তাসদীদ একটাকে বাদ দিয়ে সাকিন করে দেওয়া হয়েছে। কেমন? ওয়ালাকিন, কিন্তু, লা ইয়ালামুনা, এই বিষয়ে তারা জানে না, তারা জানে না যে তারা মূলত কি নির্বুদ্ধ। ঠিক আছে? ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইদা এবং যখন, লাকু, লাকিয়া, লাকিয়া, লাকিয়ু, এই এমন তো কি ছিল? লাকিয়া, 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 লাকিয়ু, ওই ইয়ার পেশকে কফের উপর দিয়ে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়াকে ফেলে দিছে। দেখবে ইয়ার পেশকে ঘুরে দিয়ে দিছে, কফের উপর দিয়ে দিছে, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে কাকে ফেলে দিছে? ইয়াকে ফেলে দিছে। তাহলে এখন কি হয়ে গেছে? লাকিয়ু থেকে লাকু হয়ে গেছে। এমন এটা হচ্ছে মাজি মুতলাকে সিগা বাবে সামিয়া সহ থেকে লাকিয়া ইয়ালকায়ু, বলো লাকিয়া ইয়ালকায়ু, মাসদার হচ্ছে আল্লিকাউ, মাসদার কি রে? আল্লিকাউ, সাক্ষাৎ করা, কি করা? সাক্ষাৎ করা। ওয়া ইদা এবং যখন, লাকু তারা সাক্ষাৎ করবে, আল্লাযীনা আমানু কাদের সাথে? মুমিনদের সাথে, ক্বালু তারা তখন বলে আমান্না, আমরা ঈমান এনেছি। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা কি বলে? আমরা ঈমান এনেছি। আর ওয়াইদা খলাউ, খলাউ এটা আছে খুলুফুন, মাসদার থেকে, কোত্থেকে? খুলুফুন, মুলাক্কাব হচ্ছে খ লাম ওয়াও, বলো খ লাম ওয়াও, খলাওয়া, খলাওয়া, খলাউ, কি ছিল? খলাওয়া, খলাওয়া, দাআওয়া, দাআওয়া, দাআউ, খলাওয়া, খলাওয়া, খলাউ ছিল। এখন ওয়াও কি বিশিষ্ট হরকত, তারা এরকম করে কি আছে? জবর আছে। ওয়াও কি দিয়ে পরিবর্তন করছো? আলিফ দ্বারা। কি দ্বারা? আলিফ দ্বারা পরিবর্তন করছো। তাহলে কি হয়ে গেছে? এখন দুই সাকিন একত্রিত হয়েছে, ওয়াও সাকিন আর আলিফ সাকিন। সুতরাং এখানে কি করে দেওয়া হয়েছে? আলিফকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এখন ক্লিয়ার হয়েছে? এমন যারা তো খুলুফুন মানে কি? খুলুফুন মানে হচ্ছে একাকী মিলিত হওয়া, নির্জনে মিলিত হওয়া, গোপনে মিলিত হওয়া, কারোর সাথে গোপন বৈঠক করা। বলে যখন তারা গোপনে মিলিত হয় কাদের সাথে? ইলা শায়াতিনহিম, ইলা শায়াতিনহিম, শায়াতিন এটা হচ্ছে শয়তানুল জামা, কিসের জামা? শয়তানুল জামা হচ্ছে শায়াতিন। বলে যখন তারা তাদের শয়তানদের সাথে
মুনাফিক আর কি ভালো বলবে এখন হচ্ছে নিয়ে গিয়ে যেমন একটা কাহিনী শুনছিলাম না কালকে নামাজ তোমাকে ঘুম নিয়েতে তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছিলা, হ্যাঁ এটাতে আমার দেখা যাচ্ছে যে কি হয়েছে, লাভের চেয়ে ক্ষতি আরো বেশি হয়ে গেছে। কেমন সেই কারণে কি আজকে তোমাকে কি দিতে আসছিলাম, একটু নামাজের জন্য ডেকে দিতে আসছি, কেন আজকে যদি আবার কান্নাকাটি শুরু করে দাও আজকে কোন দিকে আবার কার গোড়া মাফ করাই ফেলো। কেমন ঠিক আছে, তাহলে সে সবসময় কিসের ভিতরে থাকে, দ্বিমুখী আচরণের মধ্যে থাকে। আর এই ধরনের কাজগুলো অথবা এটা হচ্ছে শয়তানদের কাজ। কাদের কাজ? শয়তানদের কাজ। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, মানে যখন তারা মিলিত হয় নির্জনে তাদের শয়তানদের সাথে, কাদের সাথে? তাদের শয়তানদের সাথে, ক্বালু, তখন তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয় আমরা, ইন্না এই এটা মূলত ছিল ইন্না না, ইন্না না নিশ্চয় আমরা ছিলাম, কি ছিলাম? মুস্তাহজিউ, ইন্না মাআকুম নিশ্চয় আমরা রয়েছি, কাদের সাথে? মাআকুম তোমাদের সাথে। শয়তানদেরকে বলতেছে আমরাই তোমাদের দলের। তোমরা তোমরা যে ওখানে ছিলা, প্রশ্ন আসতেছে না, ওইরূপ তো লেগেছিল যে কালকে বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললা, মুমিনদেরকে তোমরা এতক্ষণ সম্পর্ক মানে এত ভালো সম্পর্ক বললা, তো ওটা ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিঃসন্দেহে আমরাই তো মুস্তাহজিউন কি ছিলাম? উপহাসকারী ছিলাম। কি ছিলাম? উপহাসকারী ছিলাম, ঠাট্টাকারী ছিলাম। অর্থাৎ আমরা এগুলো ঠাট্টা করছিলাম। আমরা যে গতকাল কোবারে গেছি এটা মূলত আমরা কি করেছি? ঠাট্টাই করেছি। ইন্নামা নাহনু, নাহনু এটা হচ্ছে জমির, এমন জমিরে মারফুয়ে মুনফাসিল। আর মুস্তাহজিউন এটা বাব হচ্ছে ইস্তিহজাউন, বাবে ইফতিয়াল, বাবে ইফতিয়াল, মাসদার হচ্ছে আল ইস্তিহজাউ, মূলক হচ্ছে হা যা ইয়া, বলো হা যা ইয়া ইস্তিহজাউন। কেমন তো বলতেছে আমরাই হচ্ছে মূলত কি রে? মুস্তাহজা, তাদের সাথে উপহাসকারী, তাদের সাথে কি রে? উপহাসকারী। এবার এসে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এবং আল্লাহ তাআলা ইস্তিহজা করেন বিহিম তাদের সাথে। কেমন? ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে তিনি অবকাশ দেন। ফি তুগয়ানি, মাদ্দা ইয়ামুদ্দু, এই মাদ্দা ইয়ামুদ্দু, নাসারা ইয়ানসুরু, মাদ্দা ইয়ামদুদু, নাসারা ইয়ানসুরু, মাদ্দা ইয়ামুদ্দু। এখানে এই ছেলেরা আল মাদ্দু দীর্ঘ করা, লম্বা করা, প্রসারিত করা, অবকাশ দেওয়া, সুযোগ দেওয়া। কেমন? এটা বিভিন্ন অর্থ হয়। বলে ওয়ায়ামুদ্দুহুম, আল্লাহ তাদেরকে সুযোগ দেন। ফি তুগয়ানিহিম, তাদের অবদ্ধতার মধ্যে। কেমন? কেন কেন সুযোগটা কেন দেন? তুগয়ান এটা হচ্ছে তগায়া ইয়াতগিয়ু, বলো তগায়া ইয়াতগিয়ু, অথবা তগায়া ইয়াতাগ, সামিয়া থেকে আসে, দরবা থেকে আসে। কেমন? তুগয়ান হচ্ছে মাসদার, তারপর তগিয়ুন আসে। তারা তাদের অবদ্ধতার মধ্যে ইয়ামাহুন, যেন তারা বিভ্রান্ত হয়ে ঘুরে, দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে। আমাহা ইয়ামাহু, বলো আমাহা ইয়ামাহু, এটা ভাবে ফাতাহা ইয়াফতাহু থেকে, মূলক হচ্ছে আইন মিম হা, মূলক কি? আইন মিম হা, যার অর্থ হচ্ছে দিগ্ভ্রান্ত হয়ে ঘোরা, এমন দ্বিধাদ্বন্দ্বে থাকা, দিক বেদিক হওয়া, মানে কোন রকমের কি থাকবে না, উসুল থাকবে না, নিজের মনের মতো যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতে থাকবে, এইটাকে বলা হয় ইয়ামাহুন। কোন নিয়ম শৃঙ্খলা থাকবে না। মানে আল্লাহ তাদের অবাধ্যতার ভিতরে আরো কি করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো তাদেরকে অবকাশের সুযোগ দিয়েছেন। কেন? যাতে করে তারা কি করতে পারে? ইয়ামাহুন, দিগ্ভ্রান্ত হয়ে, দিশাহারা হয়ে ঘুরতে থাকে। হ্যাঁ, আচ্ছা এখন শুনেন, দেখেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা উপহাসকারী। আবার আল্লাহু ইয়াস্তাহজিউ, এখানে কি করেছেন? ব্যবহার করেছেন একই মাসদার থেকে। যদি আমরা উপহাস করি, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা উপহাস করেন, তাহলে ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা ঠাট্টা করা, মশকারি করা, এই সমস্ত অপবিত্র এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে আজমতের সাথে যাই না। কেমন? তাহলে এটাকে বালাগতের পরিভাষায় বলা হয় মুশাকালা। কি মতাকবে? এই কি বলে এটাকে? মুশাকালা। মুশাকালা বলা হয় ইত্তেফাকুল আল ইত্তেফাক বিল আলফাজ ওয়াল ইখতিলাফ ফিল মাআনি, শব্দের মধ্যে একতা থাকবে কিন্তু অর্থের মধ্যে কি থাকবে? ভিন্নতা থাকবে। বলো, শব্দের মধ্যে মিল থাকবে, শব্দ একই কিন্তু অর্থগত কি থাকবে? ভিন্ন থাকবে। এটাকে কি বলে? মুশাকালা। কেমন? যেমন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা কি করেছে? ষড়যন্ত্র করেছে। কেমন? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এখানে বলেন যে মাকারাল্লাহু, আল্লাহ তাআলা ষড়যন্ত্র করেছে, নাউযুবিল্লাহ, ঈমান শুদ্ধ চলে যাবে। কেমন? তাহলে যে অর্থটা
অন্যদের সাথে যাবে, সে তোরা আল্লাহর সাথে যায় কিনা সেটা কি করতে হবে, সেটা করতে হবে। কথা বুঝা যাচ্ছে? এটাকে কি বলে বালাগতের পরিভাষায় মুশাকারা। দেখেন এখানে অর্থ হচ্ছে কাফেররা মুনাফিকরা তাত্ত্ব উপহাস করে, আর একই স্ত্রীরা যখন আল্লাহর সাথে আসছে তখন আলা হযরত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত তিনি অর্থ করার সময় কিভাবে অর্থ করে দেখেন, আল্লাহ উনসে ইস্তিহজা ফরমাতা হ্যায়, আল্লাহ তাদের সাথে ইস্তিহজা করেন। তাহলে ইস্তিহজার গিয়া কি বলছেন, ব্যাখ্যা কি হচ্ছেন, বলে জেসা উসকি শান কে লায়েক হ্যায়, যেটাই তার শানের সাথে লায়েক উপযুক্ত। মানে আল্লাহ ইস্তিহজা কিভাবে করবেন এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা কি তিনি ভেঙে অর্থ করে দেন নাই? কেমন কেউ কেউ বলছে ইস্তিহজার অর্থ হচ্ছে আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে নচ্ছাদ করে দেন। তারা ইস্তিহজা করেন, উপহাস করেন, আল্লাহ তাদের উপহাসের কি দিবেন, জবাব দিবেন। তাহলে বুঝাচ্ছে কে তাদের উপহাসে কি দিবেন, জবাব দিবেন। তবে উপহাস করে নয়, তাদের উপহাসের জবাব দিবেন শাস্তি দিয়ে। কি দিয়ে? শাস্তি দিয়ে। কেমন আল্লাহ কিন্তু এখানে অর্থ তোলেন নাই, ইনি এটাকে কি করে দিয়েছেন, ইস্তিহজা শব্দটা রেখে দিয়েছেন। কারণ কোরআনের সব শব্দের ইউনিভার্সিটির পরীক্ষা হয় না অনেক সময়, অনেক প্রশ্নের উত্তর এমন থাকে এটা উত্তর দেওয়াটা ভুল, এটা উত্তর না দিলে এক নম্বর পেয়ে যাবে তুমি। প্রশ্ন এমন করে দেওয়া থাকে যে সেখানে উত্তর না দিলে তুমি কি ভাবে যে, আর উত্তর দিলে ভুল, মানে চারটে অপশন কি ভুল, ভুল উত্তর দেয়া। তাহলে অনেক কোরআনের প্রত্যেকটা শব্দকে একদম শাব্দিক অর্থ তুলতে হবে কথা নাই, কিছু শব্দকে কিছু শব্দের জায়গায় কি দিতে হবে, রেখে দিতে হবে। কেমন এটা তো আল্লাহ এবং তার রাসূল কি জানেন, সবচেয়ে বেশি ভালো জানেন। এটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ, এটা কি আমাদের জন্য নিরাপদ। এতে আমরা ইমানের খতরা থেকে কি করতে পারবো, বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দিক, আমিন। আল্লাহ এসে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ইস্তিহজা করেন, ওয়া ইয়ামুদ্দুহুম, এবং তিনি আল্লাহ তাদেরকে অবকাশ দেন, ফি তুগয়ানিহিম, কিসের মধ্যে, তাদের অবাধ্যতার মধ্যে। তারা কি জন্য অবকাশ দেন, বলে এই অবস্থা ইয়া মাহুনা, যাতে তারা দিশাহারা হয়ে ঘুরে বেড়ায়, যাতে তারা দিশাহারা হয়ে কি করে বেড়ায়, ঘুরে বেড়ায়। কেমন তারা দিশাহারা হবে কেন, আর তাদের তো কোনো কি নাই, উসুল নাই, তাদের তো কোনো নির্দিষ্ট দল নাই। এটা যখন যে দলে যাই, যখন যে ঘাটের পানি খায় তখন তারা সেই ঘাটের, আর বুঝাচ্ছে সে কারণে গিয়ে আল্লাহ তাদেরকে কি, তারা দিগ্ভ্রান্ত হয়ে দিশাহারা হয়ে কি করতে বুঝতেছে। কারণ মুমিনরা তো উপরের দিকে দিনের পর দিন উঠে যাচ্ছে, কাফেররা দিনের পর দিন নেমে যাচ্ছে। এরা এখন কাফেরদের পক্ষ চাললে এখন তারা ক্ষতির সম্ভাবনা আছে, আর মুমিনদের পক্ষ নিলে আবার লজ্জা পাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এমন আবার হুট করে যদি কোনো এক সময় কাফেররা যদি শক্তিশালী হয়ে যায়, মুমিনদের পক্ষ নিলে এদেরকে কি করবে, অত্যাচার নির্যাতন করবে। সে কারণে গিয়ে তারা নিজেদের মতো নিজেদেরকে বাঁচানোর জন্য কি করে, ভাই তারা এমন ব্যক্তি যারা আল ইস্তিরা হচ্ছে ক্রয় করা, কেনা, বলে তারা ক্রয় করেছে, তারাই যারা ক্রয় করেছে আর দলালাতা, ভ্রান্তিটাকে, পথভ্রষ্টতাকে। এমন ভ্রান্তিকে তারা ক্রয় করেছে কিসের বিনিময়ে, বিল হুদা, বাটা নীল আওয়াজ, বা নীল আওয়াজ, হিদায়তের বিনিময়ে। মানে হিদায়তের পরিবর্তে, এই হিদায়তের পরিবর্তে তারা গুমরাহিকে কি করে নিয়েছে, কিনে নিয়েছে, ক্রয় করে নিয়েছে। ক্লিয়ার? আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, বলে ফামা রাবিহাত, ফা হরফ আতফ, তখন মা রাবিহাত, উপকার দেয়নি, লাভবান হয়নি, মুনাফা আনেনি বা মুনাফা দেয়নি। তিজারাতুহুম কি, তাদের ব্যবসা, তাদের ব্যবসা তাদেরকে কোনো কি দেয়নি, মুনাফা দেয়নি। ওমা হু ওমা কানু মুহতাদিনা, আল্লাহ বলছেন ওমা কানু, মা মায়ে নাফিয়া, কানু তারা তো নয়, কি নয়, মুহতাদিনা, এই তাদায়া ইয়া তাদিয়ু ইহতিদায়ুন, সঠিকভাবে পথ জানা। মানে ব্যবসা করার যে নিয়ম নীতি জানবে সে মুহতাদি, তো যে নিয়ম নীতি জানবে না সে গায়রে মুহতাদি। আল্লাহ বলছেন তারা তো এমন যে মা কানু মুহতাদিনা, তারা ব্যবসার নিয়ম কানুনই জানে না। কারণ তারা যদি ব্যবসার নিয়ম কানুন জানতো, তারা যদি চালাক চতুর হইতো, তারা যদি হেদায়েত প্রাপ্ত হইতো, তাহলে তারা কোনোদিন ইমানের পরিবর্তে দলালাতকে কি করতো না, ক্রয় করতো না। কথা বুঝা যাচ্ছে? ইমানের পরিবর্তে কোনোদিন দলালাতকে, ভ্রান্তিটাকে কি করতো না, ক্রয় করতো না। আল্লাহ এসে আবার উদাহরণ দিচ্ছে তাদের উপমা, মানে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম, মাসালুন এই এক বচন, তার বচন হচ্ছে আমসাল, তার বচন কি, আমসাল, উদাহরণ সমূহ। তাদের উদাহরণ হলো
ওই ব্যক্তির মতো, কামাসালিল লাজি, বলো মাসালুহুম কামাসালিল লাজি, তাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। মানে কোন ব্যক্তি? মানে আল্লাযী, যে ইস্তাওকাদা নার, যে আগুন জ্বালিয়েছে। ইস্তাওকাদা ইস্তাওকিদু ইস্তিকাদান ওয়া মুস্তাওকিদুন, মানে মুনাক্কার হচ্ছে ওয়াও কফ দাল, আগুন জ্বালানো। কি জ্বালানো? আগুন জ্বালানো। মানে তারা হচ্ছে ওই ব্যক্তি, এই তাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালানো। নারন ফালাম্মা, অতঃপর যখন ওই আগুনে কি করলো? আদা ইউদিউ ইদাআতুন, ওই আগুনে আলোকিত করে দিল। মা হাওলাহু, ওই ব্যক্তির চারপাশকে, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে তার চারপাশকে যখন কি করে দিল? আলোকিত করে দিল। তাহলে এখন তার কি ছিল? সে এখন কাজে যাইতে পারবে। এখন কথা ছিল সে যে কাজ করতে চায় সেটা করতে পারবে। কেন? কারণ তার চতুর্পাশে এখন কি জ্বলে উঠছে? আগুন জ্বলে উঠছে। সে শীতকালে তাপ পোহাইতে যাচ্ছে, তাপ পোহাইতে পারবে, কিন্তু তার চতুর্পাশে আগুন জ্বলে উঠবে। তা আল্লাহ বলছেন যখনই তারা কি করবে, সে মানে আগুন জ্বলে উঠলো আর এই আগুনের মধ্যে সে বিশ্রাম করতে পারবে, কেমন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবাল্লাহ, আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। বিনুরিহিম মানে যাহাবত হচ্ছে যাওয়া, জাহাবা, এ জাহাবত তো ঘিরে যাওয়া। যেমন জাহাবা যাইদুন ইলাল মাদ্রাসা, জায়েদ মাদ্রাসায় গেল। কিন্তু জাহাবার সেলা যখন এখানে বা আসছে, কি আসছে? বা আসছে, তখন জাহাবাটা ফেলে মুতাদ্দি হয়ে গেছে। আগে ছিল ফেলে লাজেম, মানে বা আসার কারণে এটা কি হয়ে গেছে? ফেলে মুতাদ্দি। জাহাবা হচ্ছে যাওয়া, কিন্তু এখানে অর্থ হবে যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, উঠিয়ে নিয়েছেন। বিনুরিহিম কাকে? তাদের নূরকে। ওয়াতারাকাহু, তাদেরকে ছেড়ে দিয়েছেন ফি যুলুমাতিন, এমন অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুনা, সুতরাং তারা এখন পথেই পাচ্ছে না। তারা এখন কি পাচ্ছে না? পথেই পাচ্ছে না। লা ইউবসিরুনা মানে হচ্ছে তারা এখন দেখতেই পাচ্ছে না। কেমন? তাহলে এখানে দেখো, ইস্তাওকাদা নারন, সে আগুন প্রজ্বলিত করলো। আগুন মানে হলো সে ইসলামের চেতনা আসলো। কেমন? ফালাম্মা আদাত মা হাওলাহু, ওই ইসলামের কারণে তার চতুর্পাশে এখন কি হলো? আলোকিত হলো। আর যখনই আলোকিত হওয়ার দরকার হয়েছে, এখন শুধু তার আলোকিত হওয়া বাকি। ঠিক সেই মুহূর্তের মধ্যে সে মুনাফিকিটা প্রকাশ করে দিছে, এবং নেফাকিটা প্রকাশ করে দিছে। আল্লাহ তার অন্তর থেকে নূরকে কি করলেন? ছিনিয়ে নিলেন। তার অন্তর থেকে ঈমানের নূরকে, ঈমানের স্বাদকে তিনি কি করে ফেললেন? উঠিয়ে ফেললেন। তাতে বোঝা যাচ্ছে? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন, আল্লাহ বলছেন দেখো, সুম্মুন, এটা বলো, এই সুম্মুনটা আছে আসমামু, আসাম্মু আছে না? আসাম্মু, আসাম্মু হচ্ছে ইসমে তাবদীলের ওয়াহিদ মুযাক্কারের সিগা। এটার মুআন্নাসের জমা হচ্ছে সুমামুন। আসমামু, আসমামানে, আসমামুনা, কেমন? আসামিমু। তারপর সুম্মা, সুম্মায়ানে, সুমামুন, সুম্মায়াতুন, ইসমে তাবদীলের সিগা। কেমন? সুমামুন, এটা ইসমে তাবদীলের জমা মুআন্নাসের সিগা। কিসের? ইসমে তাবদীলের জমা মুআন্নাসের সিগা। সুম্মুন, তারা হচ্ছে অত্যধিক বধির। বধির মানে হচ্ছে যে শুনতে পায় না, যে কি হতে পায় না? শুনতে পায় না। বুকমুন, বাকামা ইয়াব, এই বাকিমা ইয়াবকামু, অথবা বাকুমা ইয়াবকুমু। কেমন? বলো, মাজদার বাকামাতুন আছে, আবার মাজদার বুকমুন থেকেও আছে। প্রত্যেকে বাকামাতুন হলে বাবে সামিয়া থেকে, ফাআলাতুন ওজনে লাতাফাতুন, ফাআলাতুন, কেমন? অথবা মাজদার কি রে? বুকমুন। অর্থ হচ্ছে বুবা হওয়া। কি হওয়া? বুবা হওয়া। বুকমুন এটা আবাকামু এর বহুবচন। কিসের? আবাকামু ইসমে তাবদীল, অত্যধিক বুবা। তার জমা হচ্ছে কি? বুকমুন। উমিয়ুন এটা হচ্ছে আমা এর বহুবচন। কিসের? আমা, মুরাক্কাব হচ্ছে আইন মিম ইয়া, উমিয়ুন। মানে সুম্মুন, তারা হচ্ছে বধির। বুকমুন, তারা হচ্ছে বুবা। উমিয়ুন, তারা হচ্ছে অন্ধ। আর যেহেতু তিন বৈশিষ্ট্য তাদের ভিতরে আছে, ফাহুম লা ইয়ারজিউন, অথবা তারা আর কি করে আসার সম্ভাবনা নাই, ফিরে আসার আর সম্ভাবনা নাই। কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মোহরাঙ্কর করে দিয়েছেন, তাদের অবদ্ধতার কারণে, তাদের পাপের কারণে। আল্লাহ বলছেন, আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক, অথবা তাদের উদাহরণ হচ্ছে ওই মেঘমালার মতো। সাইয়িব, সাইয়িব মানে হচ্ছে এমন মেঘমালা যে মেঘমালা বৃষ্টি আনে। একটা হচ্ছে অনেক মেঘ করছে, দেখবে এরপরে প্রবল বাতাস হচ্ছে। আর একটা হচ্ছে মেঘ করছে, এরপরে প্রবল কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। সাইয়িব মানে হচ্ছে এমন মেঘ যে মেঘটা কি নিয়ে আসে? বৃষ্টি নিয়ে আসে। হয়তো সে কিসের মতো হবে?
কাসাইয়িবিন বৃষ্টির মতো। কেমন? কিসের মতো? মেঘ সৃষ্টিকারী বৃষ্টির মতো, সরি বৃষ্টি সৃষ্টিকারী মেঘের মতো। মিনাস সামাই থেকে, আসমান থেকে। ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, ফীহি যুলুমাতুন তার মধ্যে রয়েছে অন্ধকার, ওয়া রা'দুন বজ্রপাত, ওয়া বারকুন এবং বিদ্যুৎ চমকানি। বারক থেকে বরকুন, ওই যে বিদ্যুৎ চমকানি। কেমন? তার মধ্যে রয়েছে যুলুমাত অন্ধত্ব, রা'দুন বজ্রপাত এবং বারকুন বিজলির কি বলে যে বিদ্যুৎ, বিদ্যুৎ রয়েছে। কেমন? তারপর কোনটা? তাদের দেখো, তাদের তুলনা হচ্ছে আসমানের ওই মেঘরাশির মতো, যে মেঘরাশি বৃষ্টি নিয়ে আসে। ওই কিরকম? এই মেঘরাশির ভিতরে জুলুমাত অন্ধত্ব আছে না, যখন মেঘ করে ফেলছে তখন একেবারে অন্ধকার। রাদুন তার বসে বজ্রপাত। কেমন? বারকুন বিদ্যুৎ চমকানি, ওই যে বিলকিনি আছে না, বিলকিনি, এই বিলকিনি আছে। বলে যখন এগুলা তারা দেখছে, ইয়াজআলুনা আসাবিআহুম, এখানে উপমা শেষ হয় নাই। ইয়াজআলুনা তখন তারা কি করেছে? জাআলা ইয়াজআলু, তারা করেছে আসাবিআহুম তাদের আঙ্গুলকে। আসাবিয়া এটা ইসবাউনের জমা। কিসের জমা? ইসবাউন, ইসবাআনে আসাবিউ, বলো ইসবাউন ইসবাআনে আসাবিউ। মানে তারা তাদের আঙ্গুলগুলাকে করেছে ফি আযানিহিম, কিসের মধ্যে? তাদের কানের মধ্যে। মিনাস সাওয়াইকি, সাওয়াইক এটা হচ্ছে সাওয়াইকাতুনের জমা। কিসের জমা? সাওয়াইকাতুনের জমা হচ্ছে সাওয়াইক। আবার বলো সাওয়াইকাতুনের জমা কি রে? সাওয়াইক। বিকট শব্দ, বিকট আওয়াজের কারণে হাজারাল মাউত, মৃত্যুর ডরে। বলো হাজারাল মানে কি? মৃত্যুর ডরে। মৃত্যুর ভয়ে বিকট আওয়াজের কারণে তারা তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে কি করে দিয়েছে? প্রবেশ করে দিয়েছে। মানে যেন তাদের ভিতরে যেন কি না করে, এই আঙ্গুল প্রবেশ না করে। কেমন? তো বলতে তারা হচ্ছে ওই মেঘরাশির মতো, যে মেঘরাশিকে দেখলে সাধারণভাবে আরবে ভয় পায়। কেন? এটা এমন প্রবল বৃষ্টি সৃষ্টি করবে, এটা বজ্রপাত সৃষ্টি করবে, বায়ুর সৃষ্টি করবে। এটা দেখে তারা কি করেছে? তাদের আঙ্গুলের তাদের কানের ভিতরে তারা কি করে দিয়েছে? আঙ্গুল লুকিয়ে দিয়েছে। কেমন? কিসের কারণে? মৃত্যু থেকে বেঁচে। মুনাফিকরা। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু মুহীতুন। মুহীত, মুহীতুন মানে হচ্ছে আহাতা ইউহীতু ইহাতুন, বেষ্টন করা, ঘিরে ফেলা। আল্লাহ তাআলা মুমিনদেরকে এভাবে করে কি করে রাখেন? ঘিরে রাখেন, অর্থাৎ সবসময় অশান্তির মধ্যে রাখেন, টেনশনের মধ্যে রাখেন। কেমন? তাদেরকে দুশ্চিন্তার ভিতরে রাখেন। এবার আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা দাআ লাহুম মাশাউ ফীহি। আল্লাহ বলছেন ইয়াকাদুল বারকু, কাদা ইয়াকাদু আফআলে মুকারাবা, অচিরেই আল বারকু ওই বিদ্যুৎ চমকানি, ইয়াখতাফু কেড়ে নিবে, খতিফা ইয়াখতাফু, বলো খতিফা ইয়াখতাফু, আল খতফু মাসদার চিনিয়ে নেওয়া। বলে যখন বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ কি করবে? চিনিয়ে নিবে। আবসারহুম কাকে? তাদের দৃষ্টির সঙ্গে। অচিরেই, এই শোনো, অচিরেই ওই বিলকেনি যেটা, বিদ্যুৎ যেটা, কারেন্ট যেটা, সেটা চিনিয়ে নিবে। আবসারহুম কাকে? তাদের দৃষ্টিশক্তিকে। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি, অতঃপর কুল্লামা যখনই, আদাআ, আদাআ ইউদিউ ইদাআতুন আলোকিত করা, যখনই ওই বারকুন এসে, বিদ্যুৎ এসে তাদের চতুর্পার্শ্বকে কি করে দিল? আলোকিত করে দিল। মাশাউ ফীহি, তখন তারা ওই আলোর মধ্যে একটু একটু কি করতেছে? হাঁটতেছে। হ্যাঁ, বিদ্যুতের মধ্যে তারা একটু একটু করে কি করতেছে? হাঁটতেছে। ওয়াইদা আতলামা আলাইহিম কামু, ওয়াইদা এবং যখন আজলামা নিভে যায়, আলাইহিম তাদের উপর, যখন তাদের উপর অন্ধকার নেমে আসে, ওই বাতি যখন বন্ধ হয়ে যায়, আবার যখন তাদের উপর কি আসে? অন্ধকার নেমে আসে। কামু, তখন তারা দাঁড়িয়ে যায়। আর আল্লাহ বলছেন ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলা চাইতেন, লাযাহাবা নিঃসন্দেহে, লাম লামে তাকিদ, যাহাবা আবসারিহিম তাদের দৃষ্টিশক্তি, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কি করতেন? নিয়ে যেতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন প্রত্যেকটা বিষয়ের উপর কদিরুন সামর্থ্যবান। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপর কাদের কাইয়ুম ক্ষমতাবান, যা ইচ্ছা তিনি কি করতে পারেন। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাধা দেওয়ার মতো কি হয় নাই, এখানে করতে পারেন মানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদিরের ব্যাখ্যায় একদল বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওয়াদা খেলাফিও করতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিকা, আল্লাহ চাইলে মিথ্যাও বলতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। কেমন এই ধরনের কেন কদিরুনের ব্যাখ্যা এটা করেছেন বলে কেন আল্লাহ আলা কুল্লি শাইইন কদির না? আরে ভাই মিথ্যা তো তখন বলে যখন মানুষ দুর্বল হয়, ওয়াদা খেলাফি তখন বলে যখন ওয়াদা পূর্ণ করার তার কি নেই, সামর্থ্য নেই। তোমার কাছ থেকে টাকা নিছো 50,000, তুমি বললা আমি আপনাকে 10 দিন পরে দিয়ে দিব। তুমি এখন কি করতেছো? 10 দিনের পরে, এখন 10 বছর হয়ে গেছে, তুমি টাকাটা দিচ্ছ না, ওয়াদা খেলাফি করতেছো কেন? তোমার কাছে সামর্থ্য নেই দেওয়ার। তাহলে ওয়াদা খেলাফি করে একটা হচ্ছে দুর্বলতা, একটা দোষ, আর এটা একটা আইব। আর আল্লাহু মুনাজ্জাহুন আনিল উয়ুব, আল্লাহ তো তিনি যিনি আনিল উয়ুব সমস্ত দুষ্টুরি থেকে যিনি কি থাকবেন, মুক্ত থাকবেন। কেমন? আল্লাহু মুনাজ্জাহুন আনিল উয়ুব, যিনি সব দুষ্টুরি থেকে মুক্ত থাকবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি কুল্লি শাইইন কদিনের ব্যাখ্যায় গিয়ে কেমনি না বলতে পারো নাউযুবিল্লাহি মিন যালিকা, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? কেমনি না বলতে পারে আল্লাহ ওয়াদা খেলাফি বলতে পারে? তাহলে এই মতবাদ কোনো অংশে কি হতে পারে না, শরীক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কদির মানে হচ্ছে যা কিছু করতে বান্দা অক্ষম। কেমন? যা কিছু করতে সৃষ্টি অক্ষম, যে কিছু ক্ষমতা সৃষ্টি কাছে নাই। কয়টা মহাকাশ থেকে তুমি গবেষণা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এলমের কাছে সবকিছু আছে। কয়টা মানুষ থেকে তুমি গবেষণা করবে? পৃথিবীতে 750 কোটি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখতেছেন সরাসরি, কথা বুঝা যাচ্ছে? তাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদিরুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।